একটু শুনেন না, ওই আমি আসলে বিদেশে ছাগল চড়াই না, একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাছে। বেতন আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। দুইজনের সংসার খুব সুন্দরই চলে যাব। বাড়িতে খেলে আমার মাই আছে, আর কেউ নেই। মাও চাই আমি বিয়ে শাদী করে সংসারই হই। আপনি যদি আপনার বাড়ির ঠিকানাটা কইতেন, তাহলে আমি আমার মায়ের আপনার বাড়িতে পাঠাইতাম, বিয়ের কথাবার্তা কইতেন। কিরে মনিয়া, তোর কথা দিয়ে আমাকে কইতাছে। ছেলেটা পুরাই মাথা গেছে। আয় 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 তাড়াতাড়ি আয়, আয় না। মুনিয়া, 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 বেতন আলহামদুলিল্লাহ ভালো, দুইজনের সংসার খুব সুন্দরই চলে যাব। আপনার বাড়ির ঠিকানাটা কইতেন, তাহলে আমি আমার মায়ের আপনার বাড়িতে পাঠাইতাম। উফ, আমার পায়েল, আমার পায়েল কই? কি রে খাবি না? কখন থেকে থামবার মতো হয়ে খাড়াই রইছস? এই সামরা, খানগুলা ঠান্ডা হয়ে যেতেছে। কি রে মোস্তাফিজরে খাইতে ডাকলি না? আমি কি তোর লেগে একলা রান্না করছি? মোস্তাফিজের টাকা কোনো লাভ নাই মা, ওর যে দাঁতে ব্যথা না, হ্যাঁ, ডক্টরের কাছে গিয়েছিল, কিন্তু ডক্টর নাকি ভুয়া, দাঁতের ব্যথা কমে নেই, আরো বাড়ছে। ওই বাজারে ডাক্তারের কাছে আমিও গেছিলাম অনেক দিন আগে। এখন আর আমার দাঁতে ব্যথা নাই, কিন্তু বাজান ওই গায়ের জ্বরটাই আমার কমতেছে না। কি গো, ওষুধ খেলেও কমতেছে না? তেমন তো একটা কিছু বুঝি না।
ঠিক আছে, তাহলে কালকে তোমার আমি শহরে নিয়ে যাবো না, ডক্টর দেখাই নিয়ে আসবো। আমি যাবো না এখন, আগে তোরে বিয়া করাবো, তারপরে আমি যাবো। কি শুরু করছো তুমি আমার পর থেকে? বিয়া বিয়া বিয়া। আচ্ছা আম্মা, আমার যদি পছন্দের মেয়ে থাকে তাহলে তুমি তারা মাইনে নিবা? কি করলি তুই? মানে তুমি কি তারে মাইনে নিবা? আন্দা লুলা বয়রা যাই হোক চলবো। তুমি ঠিকই কইছো মা, সে আন্ধা লুলা বয়রা তিনোটাই। সে আন্ধা কারণ তারে কেউ দেখতে পারে না, কিন্তু সে সবাইকে দেখে। সে লুলা কারণ সে আমার অন্তর থেকে বাইরে হইতে চায় না। সে বয়রা কারণ সে কোনো কিছু শোনে না, খালি আমার মনের কথাটাই শোনে। যাক, আমি সেইটাই মাইনা নিলাম।